মিডিয়াতে মডেলের অভাব নেই। তাকে যদি ক্ষমা করে দিই যে বাংলাদেশের প্রতিটা বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে দেবে। কারণ এইরকম মেয়েকে নিয়ে যদি ঘর সংসার করে, সে আমার বাবাকে এখনই দেখেনি। আমি পেছনে পড়ে থাকলে সে আমাকে দেখবে না। সে পরে করে, তার চরিত্র খারাপ। কিন্তু বলা অনেক সহজ, কিন্তু ধরা লাগবে। কিন্তু আমি যে পরকীয়াটা করেছি, যে এমনকি ওই মেয়েকে আমার কোনো বেডে দেখছে, আর রেস্টুরেন্টে দেখছে, না কোনো জায়গাতে আমি বাসা ভাড়া লেখতে সেরকম দেখছে, কোনো জায়গার জন্য না দেখতে পারে। আমার বাবা হসপিটালে মৃত্যুসজ্জায়, সেখানে সে কিন্তু দিন রাত 24 ঘন্টা, দিনে 1 ঘন্টা থাকা লাগে, রাতে 1 ঘন্টা থাকা লাগে। সেখানে কিন্তু ছেলের থেকে একটা মেয়ে ইম্পর্টিং বেশি, একটা মেয়ে দরকার। সেখানে আমার বউ যেহেতু বলতেছে আমি তোর বউ, সে যদি আমার বউ হয়ে থাকে, সে যদি ওখানে অন্য কোনো মেয়ে থাকে, সেই মেয়েকে ওখান থেকে বের করে দিল না কেন? তুই একটা বের হওয়া, তুই হলে যে আমার স্বামীর আলতে আমার শ্বশুর, তুই কেন থাকবি? তার মানে দুর্বল তো ওর ভিতরে আছে। সে আমার বাবাকে সেবাও করবি না, এবং অন্যজন সেবা করলে তাকেও মেনে নিবি না। তাহলে আমার বাবাকে ওটি রাস্তা ওই আপনার বেডে কি ওটি ঢুকে মারা যাবে? হ্যাঁ, তাহলে দোষ তার ভিতরে। আমার কথা, পরকে একটা আমি আর বাবার যখন রক্ত লাগবে, ফেসবুকে স্টার্ট দিলে বিভিন্ন ছেলে মেয়ে আসে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তাদের কি পরকে সম্পর্ক ছিল? তার আমার বাবাকে আসে রক্ত দিয়ে গেল কেন তারা? তো এইরকম অনেক ছেলে মেয়ে বার্তায় থেকে আছে। আমি তাদেরকে বলছিলাম তোমরা তো কেউ ফ্রি থাকো, তো আমার বাবার কাছে কিছু একদিন থাকো। হ্যাঁ, এরকম একটা মেয়ে তাদের কাছে আমার বাবাকে থাকছে, তার সেবা করছে, বুঝ হচ্ছে, মরতেছে। আমার মেয়ে আর ওই মেয়ে থাকছে। তারা দিনে ডিউটি করলে আমি রাত্রে থাকছি, তারা রাত্রে থাকলে আমি দিনে থাকছি। তুমি তো একদিন একটা রাতও থাকো না। আমার বাবা যখন হসপিটালে, তুমি সেই টাইমে আইসিতে আছে, তুমি যে নাচ গান করতেছো, অথচ তুমি বলেছো নাচ গান আগেকার, তারপরে আমার এটা কাজ, তোর সংসার, তোর এখন লোক মৃত্যু পর্যায়ে, তুই সেই টাইমে সেইটা যেন তোর কাজ আগে। আর তুই যে কাজগুলো করেছিস, আমার তো অনুমতি নিয়ে কাজ করেছিলি, কার অনুমতি নিয়ে কাজ করলি তুই? সে তো আমাকে মানেই না। কারণ এইরকম মেয়েকে নিয়ে যদি ঘর সংসার করে, সে আমার বাবাকে এখনই দেখেনি। আমি পেছনে পড়ে থাকলে সে আমাকে দেখবে না। তারপরে মনে করেন ভবিষ্যতে মনে করেন আমাদের যে সমস্যাগুলো, সে অনেকবার মনে করেন সে এরকম অন্যায় করেছে, ক্ষমা করেছি, কিন্তু এবার আর ক্ষমা পাবে না। সে বারে ভিডিও এটা করছে, হিরো আলম ডুবাই দেয় বারে গেছে। আমি ডুবাই যখন আর একটা মোবাইলে শোরুম উদ্বোধন করতে যাই, সেই টাইমে মনে করেন আমি বিনোদন জগতের লোক যেহেতু, আমি সেখানে বার দেখছি, সুইমিং পুল দেখছি, তারপরে বিভিন্ন মনে করেন যারা কন্টেন্ট বানায় তাদের সাথে যোগাযোগ করছি। কারণ আমি যে বাইরের দেশে গেছি, আমি দেখছি, আমি যে কোনো বারে গেছি, আমি তো মেয়ে এলে পরকিয়া করিনি, বাইরে থেকে বসে থেকে বারটা দেখার জন্য গেছি যে বিদেশের বার কীরকম আমি দেখছি। বসে থেকে আমি মদও খাইনি, কোন মেয়ে নিয়ে নাচতেও নি। রিয়ামণি বলতেছে তার পরকীয়ায় এবং বিভিন্ন বারে এবং বিভিন্ন জায়গার অনেকগুলো ডকুমেন্ট, ছবি তার কাছে আছে, ভিডিও আছে। এটা আসলে কতটুকু সত্য? না, এটিএন বাংলা আর একটা নিউজ করছিল, দেখবেন দুবাই বারে থাকে একটা নিউজের একটা, ওদের কলাম না, আমি বারে বসে ক্যামেরা মোবাইলটা ছবিটা ফুটেজ ছিল, ফেসবুকে ছাড়ছিল, ওই ফুটেজটার কথা বলছে বারে। এছাড়াও অনেকে থাকলে দেখাতে বলি, সমস্যা নেই। বিয়ের আপনাদের কাবিলনামা কত ছিল, আর আসলে যে প্রপারলি ও যদি আপনার যে মহারণা এবং খরপোশ দাবি করে, সেটা আসলে দেবেন কিনা আপনি? যখন আমি একটা লোক তালাক দেবো, অবশ্যই লিগেল ভাবেই দেবো। লিগেল অনুযায়ী তাকে তালাক দেওয়া হবে। আমি অবশ্যই আপনারা জানতে পারবেন যখন তালাক দিন দেবো, সবাই তো জানবেন না হিরো আলম আজকে তালাক সম্পূর্ণ করেছে। 7 লাখ টাকা ছিল মহারণা। এটা কি আপনার আসলে যদি রিয়ামনির সাথে ঘর সংসার নাই হয়, তাহলে এ টাকা কি আপনারা বুঝে দিবেন কিনা? না, যেহেতু সংসার তার সাথে করবো না, তার মনে করেন পাওনা টাকা তো অবশ্যই বুঝে দিতে হবে। ও যদি কখনো ওর পরিবার আসে আপনার কাছে ক্ষমা চায়, তাহলে সেক্ষেত্রে আপনার ডিসিশন বা মতামত চেঞ্জ হবে কিনা? না, ওকে ক্ষমা করবো না। এবং আমার পরিবার থেকেও, আমার বাবা যেহেতু মারা গেছে, মা কোনদিন ওকে বাসায় উঠতে দিবে না, যেহেতু তা আমার বাবার পেছনে সে ছিল না। এবং মনে করেন তাকে যদি ক্ষমা করে দিই যে বাংলাদেশের প্রতিটা বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে দেবে। কারণ এইরকম বইয়ের কারণে বাবা বৃদ্ধাশ্রমে যায়। কারণ বাবা মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্ট করে মানুষ করার পরে আজকে তাদের সাথে আমরা কথা বলতে পারি না, তাদের সেবা করতে পারি না, এইরকম বইয়ের কারণে। তাহলে এই বউকে আমরা ক্ষমা করবো, তার সে আর সে অন্য ছেলে নিয়ে পরকিয়া করবে, নাচ গান করবে, আর আমার ঘরের দাম ঢুকে আমি বসে থেকে মরবো, এরকম বউ দরকার নেই। দেশের যুব সমাজের জন্য বা বিবাহিত দম্পতির জন্য আপনার কি মেসেজ আছে একটু বলবেন? সারা বাংলাদেশের লোক একটা কথা বলবো, আপনারা বাবা মা যাদের আছে, যে সমস্ত বইয়েরা আপনাকে বাবা মায়ের উপর অত্যাচার করবে, তাকে দেখতে পারবে না, আমার মনে হয় তাদেরকে আপনি প্রতিরোধ করা উচিত। কারণ বউ যদি চলে যায়, বউ আপনি আমাদের বউ চলে গেছে একটা, আর একটা নিতে পারবো, কিন্তু বাবা গেছে, বাবা কিন্তু পাবো না।
কিন্তু বাবা কিন্তু কষ্ট হলে মারা গেলো, আমি কিন্তু কষ্ট পেলাম, যে কারে নিয়ে আমি সংসার করলাম। তার ফ্যামিলির একটা লোক কোনোদিন আসে দেখলো না, তার বাবা দেখলো না, মা দেখলো না, কারে নিয়ে আমি আছি। তার কি শুধু হিরো আলমকে দরকার, আর কাউকে দরকার নাই? তাহলে এরকম নিয়ে আপনি রাখার দরকার নেই। আপনার বাবা মাকে ভালোবাসুন, কারণ বাবা মা দোয়া কাজে লাগবে, আপনাদের বইয়ের দোয়া কোনো কাজে লাগবে না। আর যেহেতু মিডিয়া জগতের লোক, মিডিয়াতে কাজ করতে গেলে অবশ্যই জুটির প্রয়োজন। আর মিডিয়াতে এখন যখন যাকে যেখানে প্রয়োজন হবে, মিডিয়াতে মডেলের অভাব নেই, সেই টাইমে তাকে নিয়ে কাজ করবো, এটা কোনো বিষয় নেই। অভিজ্ঞতা হয়েছে মনে করেন তাদের বিয়ে শাদিটা নিয়ে, যে মিডিয়ার কোনো লোক মেয়ে বিয়ে করা খুব একটা ভালো হবে না কোনো ছেলে। 1 2 নম্বর, তাকে বংশগত যাকে খারাপ, তারকে মনে করেন মিডিয়াতে বেশিরভাগ যে বংশের ডিস্টার্ব, তারা কি বেশিরভাগ মিডিয়ার দেখতে অনেক মেয়ে ছেলে কাজ করে। কারণ তাদের দেখবেন বংশের মধ্যে তাদেরকে সমস্যা আছে, এদের দিয়ে যেমন বংশগত সমস্যা দিয়ে এমন বংশগত সমস্যা বলতে থাকে, অন্য কোনো বংশ মনে করেন না। তারপর নুসাদের বংশগত সমস্যা ছিল, এদের বংশগত সমস্যা দিলে এদেরকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে।